গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল সব কাজ সেরে ফ্রেশ হয়ে রান্না করছি আর ভিডিও করছি। দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি অনেক দূর এগোতে পারবো। এই যে ভাত রান্না হয়ে গেছে সকালের জন্য, আর দুপুরে ভাত রান্না করব। শুধু এটা সকালেই খাবো। আমরা 4 জন, আমার 2 ছেলে আর আমি আর আমার হাজব্যান্ড। আর এই যে ডাল রান্না করছি, ডাল হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বাইরে কি বাতাস দেখুন, জানালা আমি সেজন্যই খুলিনি, অনেক বাতাস। আর আপনাদের এখানে কেমন শীত পড়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু এখনও তেমন শীত পড়েনি, আমরা ফ্যান চালাচ্ছি। আমার ডালটা হয়ে গেছে, নামিয়ে নেব আর উচ্ছেটা ভেজে নেব। আমি উচ্ছে ভাজি করছি, আর উচ্ছে ভাজি আমি এভাবেই করি, যেটা অনেক টেস্ট হয়। তোমরা এভাবে করে খেয়ে দেখতে পারো আমার মতন করে। এই যে দেখো, আমার উচ্ছে ভাজিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিয়ে মাছ রান্না করে নেব। কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। সব মাছ ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো ভেজে নিয়েছি। এখন আমি আলুটা ভেজে মশলা কষিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এবার আমি ভালো করে বাটনাটা কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন মশলা থেকে তেল বের হয়ে যাবে, তখন আমি মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেবো। এখন আমি জাল করে নেব। যখন ঝোলটা কমে আসবে, একটু সামান্য গরম মশলা দিয়ে দিই, নামিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এটা আমার ঘরের তৈরি গরম মশলার গুঁড়ো।
দেবেন না, চাকরি কিসের জন্য বাইরে থেকে ভেজালযুক্ত গরম মশলাগুলো কিনে খাবো। সেজন্য আমি নিজেই গুঁড়ো করে নিয়েছি। আমি সব কিছু নিজেই গুঁড়ো করে নিই। আমার মাছের ঝোল হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন আমার মাছের ঝোল ফাইনালি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি খাওয়া দাওয়া করে একটু বাইরে যাব, কারণ বাবুদের আজকে টিকার ডেট, ওদেরকে নিয়ে টিকা দিতে যাব। দেখতে থাকুন। বাইরে যাওয়ার জন্য রেডি হয়েছি, বললাম আমি শর্টকাট রাস্তা বেছে নিয়েছি, আর এখান দিয়ে মেন রোডে উঠতে অনেকটাই সহজ, আর না হলে অনেক দূর ঘুরতে হয়। সেজন্য আমি স্কুল মাঠের উপর দিয়ে মেন রোডে যাব। এখান থেকে একটা রিক্সা নিয়ে সোজা হসপিটালে যাব, যেখানে টিকা দেয়। আর এইখানে তোমার সব কিছু পাওয়া যায়। এই মাঠে আশপাশ দিয়ে তোমার সব দোকান আছে, সবজি বলো, জামা কাপড় বলো, যেগুলো বাইরে বিক্রি হয়, মানে সবগুলো এই যে দেখেছো সবাই এখান থেকে কিনে, আর এখান থেকে কিনে নিয়ে যায়। তো এই যে দেখেছো ফ্লাইওভার, আমরা মেন রোডে চলে এসেছি, পরে দেখা হচ্ছে। এই যে আমরা হসপিটালে চলে এসেছি টিকা দিতে, আর এখন টিকা দিচ্ছে। আমরা বাবুকে টিকা দিয়ে তারপরে এখান থেকে চলে যাব। বাসায় এসে ওর বাবা স্নান করে খাওয়া দাওয়া করে অফিসে চলে গেছে। বাবুদের খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখন আমি খেতে বসেছি, মাছ আর ডাল দিয়ে খাবো। সকালে উচ্ছে ভাজি দিয়ে খেয়েছি, আর এখন খেতে ইচ্ছে করছে না, তাই মাছ আর ডাল দিয়েই খাবো। খেয়ে তারপরে কিছু সবজি বাজার করে এনেছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে ফ্রিজে রেখে দেব। আর শাকগুলো বিকালে বেছে রাখবো। তো দেখতে থাকো। হসপিটাল থেকে বাসায় আসার সময় কিছু সবজি কিনে নিয়ে এসেছি। 2 মুঠো শাক, একটা বাঁধাকপি, কিছু শুকনো লঙ্কা, জলপাই, ধনিয়া পাতা আর পেঁপে। 2 মুঠো শাক কিনে এনেছি 2 পদের। একটা হচ্ছে গিয়ে কফি শাক, আর একটা হচ্ছে কুমড়ো শাক, আর একটা বাঁধাকপি এনেছি। জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে, কি বলবো রে ভাই, সব কিছু কিনে খেতেই ভয় করে। মনে হয় নিজেরা চাষ করে খাই, কিন্তু আমরা তো ভাড়া বাড়ি থাকি,
চাষও করতে পারবো না, এখানে ছাদ আটকা থাকে যে ছাদে চাষ করে খাবো। এই যে শুকনো মরিচ 20 টাকা, জলপাই 40 টাকা, ধনিয়া পাতা 30 টাকা। এই অল্প কয়টা ধনিয়া পাতা আর 2 কেজি পেঁপে এনেছি। এটা হচ্ছে গিয়ে তোমার 80 টাকা করে কেজি, 160 টাকা রেখেছে। আর শাক 2 মুঠা 60 টাকা। আর বাঁধাকপি হচ্ছে গিয়ে 90 টাকা। 100 টাকা চেয়েছে, 10 টাকা কম রেখেছে। এই তো বাজার করলাম। দেখেছো কত দাম জিনিসের, কীভাবে যে খেয়ে বেঁচে থাকবো ভগবানই জানে। তো এবার আমি এগুলো ফ্রিজে রেখে দেব, কারণ সব সবজি তো আর একবারে খেতে পারবো না, আর ফ্রিজে না রাখলে নষ্ট হয়ে যাবে, যখন লাগবে তখন বের করে খাবো। বিকালে সব কাজ বাজ সেরে চলে এসেছি। আমার ছেলে বাদাম খেতে চেয়েছে, মা বাদাম খাবো। তো বাবার বাড়ি থেকে আসার সময় আমার বাবা কিছুটা বাদাম দিয়ে দিয়েছিল, আর সেটাই এখন ভেজে নিচ্ছি। বাদামগুলো এত ভালো কি বলবো, কত বড় বড় কোয়া, আর একটার মধ্যেও কোনো পোকা বা কোনো খুদ নেই, সবগুলো সমান। আর এত ভালো যে ভাজতে গিয়ে তেল বের হয়ে গেছে বাদাম থেকে। আর এত সুন্দর মিষ্টি, কাঁচা দুধটা আমি খেয়েছি, অনেক ভালো লেগেছে। তাই ভাবলাম নষ্ট করে লাভ নেই, ভেজে খেয়ে ফেলি, সার্থকে লাগবে। আর বাদাম খেলে তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই আর কি। এই যে আমার বাদাম ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে এটাকে ঠান্ডা করতে দেব, আর ঠান্ডা হতে গেলে আরও হয়ে যাবে। এখন আমি কালিজিরাগুলো ভেজে নেব, কারণ আমার শরীরে অনেক ব্যথা, আর ব্যথার জন্য কালিজিরা অনেক উপকারী একটা ওষুধ, যার জন্য আমি কালিজিরাগুলো হালকা ভেজে যদি তিতে না হয়ে যায় তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে গুঁড়ো করে রেখে দেব। আর এভাবে রাখলে তুমি যতদিন পারো ইচ্ছে খেতে পারবে, নষ্ট হবে না। আর যদি আমি তেল দিয়ে ভেজে তারপরে একটু জল দিয়ে অন্য কিছু মশলা ধনিয়া পাতা এসব দিয়ে ভর্তা করি, সেটা তো আমার একদিন আবার 2 দিন ফ্রিজে রেখে খেতে পারবো। আর এই গুঁড়ো করে রাখলে আমি যতদিন আমার যায়, 1 মাস 2 মাস 3 মাস, আমার কিছুই হবে না, এই গুঁড়োটা নষ্ট হবে না, নষ্ট হওয়ার ভয় নেই। এভাবে আমি ভেজে তারপরে গুঁড়ো করে নেব। আর আমি একটা হাত দিয়ে ভিডিও করি, আর একটা হাত দিয়ে রান্না করি, তাই ফোন একটু কাঁপে বা সরে যায়। সেজন্য তোমরা খারাপ কোনো কমেন্ট করো না, কারণ একা মানুষ, আবার 2টা বাচ্চা নিয়ে যতটুকু পারি তোমাদের মাঝে তুলে ধরি আর ধরার চেষ্টা করি। যে আমার কালিজিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করতে দেব, ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব। দেখতে থাকো তোমরা সবাই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবারও বলছি, আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। এতটুকু হয়েছে, এতে আমার 2-3 মাস হয়ে যাবে।